তাহলে কাজ যত বেশি হবে ইবাদত তত কম হবে। সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে আমার আর আপনার কারণে। এত খেলে হয়, এত ইফতারি করলে হয়, জুতা স্যান্ডেল এত বেশি কিনলে হয়। আব্দুর রাজ্জাক সাহেব আপনি যে করেন না তাও যে হচ্ছে, তা আমি তো করি না, এটা তো ঠিক। আমি কোনোদিন এ যাবৎ ঈদ উপলক্ষে কোনো কাপড় চোপড় কিনিনি, ঈদ উপলক্ষে কোনো জুতা স্যান্ডেল কিনিনি, ছেলে মেয়েও নয়। এই নীতির সাথে আমি একমত নই। তারাবি আছে, খুব গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে, আপনাকে আমি বুঝাতে অক্ষম। আজান দিলে সব দরজা খোলা হয়, সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা করে খটখট খট খুলে গেছে সব। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়। আর রমজান মাস এমন একটা আশ্চর্য মাস, পুরো 29-30 দিন সব দরজা খোলা আছে, 24 ঘন্টা। 24 ঘন্টা আজান দিলে সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। রাত 12টা হয়েছে, সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। আমার একটা পরামর্শ, এশার সালাত আপনি পড়ে বেতরটা পড়িয়েন না, এশার সালাত পড়ে বাড়িতে চলে আসেন। আর রমজানের 1 তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন, ওর ব্যাটারি টেটারি খুলে ফেলে দেবেন, তার কেটে দিবেন। বলে আমরা যে রমজান মাসে অনেক কিছু দেখি, আব্দুর রাজ্জাক সাহেব কোথায় কি করলো, আমি যে একদিনও দেখিনি, তবু তো আমি আছি। আমি কোনোদিন একটা না 2 মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না। যখন পিস টিভি চলতো তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি, তো দেখছি যে ওই আব্দুর রাজ্জাক সাহেব বা কেউ কথা বলছে, এটুকু দেখেছি। যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি, তবু তো আছি। ওই স্বাদই বাদ, ওই স্বাদ বাদ, ওই স্বাদই রাখতে হবে না। এই রমজান ওই তারটা কেটে দে তোরে। আমার মা যেভাবে সুরোজা থাকতো সেভাবে থাকবো, আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো। আমার দাদি কিভাবে শ্যাম থাকতো? 3 তারা দেখে। নাকি ভুল হয়েছে নাকি? 3 তারা বুঝেন কি? ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায়, তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে। এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ, ওই যে ডুবলো, ওই যে ডুবলো, দৌড়িয়ে গিয়ে ইফতার করেছে। সেভাবে করব, সেভাবে করবেন কেন? হাতে তো ঘড়ি আছেই, ওটাকে কেটে দেন। ইমান সহকারে রমজান মূল্যায়ন করতে হবে, যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব পরের বাক্যটা বললেন না, 11 মাস যা ব্যবসা করেছি 1 মাসে তার চেয়ে বেশি করবে, এই পরিকল্পনা নিয়ে বসে আছে। তাহলে তো আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন না। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। একবারে 24 ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে, এটার বন্ধ হবে না। একবারে প্রথম শাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে। একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন। যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সিয়াম ইফতার করার ব্যাপারে, আপনি তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে থাকবেন, পিছে যাবেন না। পিছে গেলেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে। বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না? এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে, ওটা দেখেন, ওটার সময়ের সাথে এটার সময় 3 মিনিট পরে আছে। আবহাওয়া দপ্তরের 5 মিনিট পরে আছে। এখন যেহেতু সমাজে এটাকে মেনে চলছে, এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে, নইলে ওইটাই ঠিক ছিল। চোখের আড়াই গেল, তখন সূর্য ডুবে গেছে। একজন সাহাবী পাহাড়ের উপরে আছে, গাছের উপরে আছে, তখন আল্লাহ রসুল বলছেন, ইনসিল ফাস্তা, নামো, ছাতু রেডি করো, ইফতার করতে হবে। আল্লাহ রসুল একটু থামেন, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো, ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ রসুল, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো। 3য় বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলেন। ইফতার কিন্তু এ দিয়ে হতে হবে, কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক সাহেব তাজা খেজুর কোথায় পাবো? কালকে বলে দিবেন, বিমানে নামিয়ে দিবে কালকে। কত আত্মীয় স্বজন আছে,
যদি সম্ভব না হয় তাহলে শুকা খেজুর। আল্লাহ রাসূল বলছেন ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে ফাতমায় রাতুন, তাহলে শুকা খেজুর। ফাইনলাম তাকুন, যদি শুকা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি, 1 অঞ্জলি পানি, বাস পানি দিয়ে ইফতার করবেন, পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর, না হলে শুকা খেজুর, না হলে পানি, অন্য কিছু মুখে দিতে পাবেন না। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে গিলাসে 1 ঢোক পানি মুখে দিতে হবে, তারপর খান। যতই দামি খেজুর হোক, যতই দামি আম হোক, রাজশাহীর ফজলি আম, মুখে দিয়ে বিসমিল্লাহর সুযোগ রাখে না, এ অধিকার রাখে না ফজলি আম। আঙ্গুর যত দামি হোক না কেন, এ অধিকার রাখে না। ড্রাগন ফল যতই দামি হোক, এই অধিকার রাখে না। আরো কিছু হোক না কেন, ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোনো ফলই অধিকার রাখে না এটার। কাঠবাদাম হোক আর আম বাদাম হোক আর যেটাই হোক না কেন। তাহলে তাজা খেজুর বিসমিল্লাহ, না হয় শুকা খেজুর বিসমিল্লাহ, নইলে পানি বিসমিল্লাহ। আল্লাহু আলাকা সন্তু আনারিজকে কাফতার, তো এ হাদিস জয়ীব, এই জন্য আমলে নিয়ে আসতে হবে না। বিসমিল্লাহ বলে পানি পান করার পরে বলবেন যাহাবাত জামাও আব্দাল্লাতিল ওরুকো সাবাতাল আজরু ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এটা পরিমাণ মতো খান, তারপর এশার সালাত আদায় করেন জামাতে। জামাতে এশার সালাত আদায় করে চলে আসবেন। চলে এসে ওই কথাটা ছেড়ে এসলাম তাই বলতে যাচ্ছি, একবারে টিভি বন্ধ, গল্প বন্ধ, কাজকর্ম বন্ধ, হিসাব নিকাশ বন্ধ, এই বাড়িতে সব কাজ বন্ধ। এশার পরে ঘুমিয়ে যেতে হবে। 10টার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না। তাহলে 3 ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত 10টার পরে, তাহলে আমি উঠছি কখন? 1টায়। যদি 4 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 2টায়। যদি 5 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 3টায়। আর বেশি লাগবে না, 5 ঘন্টায় অনেক হয়ে গেছে। এখনো আমার সময় আছে প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে আমি এই সময় এখন ইবাদত করব। উঠেই বলবো আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, আর না হলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এখন আমি যা চাইবো সেটাই পেয়ে নেব, যা চাইবো সেটাই পেয়ে নেব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তারপরে সুন্দর করে ওযু করে সালাত আদায় করেন 2 রাকাত করে 8 রাকাত। আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো, 1 ঘন্টা ঘুমিয়েই আমি 11টায় শুরু করে দেবো, 12টায় শুরু করে দেবো, করেন। তো আব্দুল রাজ্জাক সাহেব আমি যে হাফেজ নই, পড়তে পারি না, আরে হাফেজও পড়তে পারে না, এমনি কোথা থেকে কোথায় চলে গেছে। আগে বলে দিয়েছে কেউ যেন লোকমা দিও না গো। খতম তারাবি মানে কি, এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না কেউ। 20 রাকাত, 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ সামাদ আরো 10 রাকাত আছে। এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, টাকা দিবে না তো। যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি, তখন অন্ধই চলছে, যেখানে পড়ছে পড়ছে। মাসের শেষে বললো যে খতম তারাবি হয়ে গেছে, 30 পারা কোরআন। 30 পারা কোরআন তো সহজ নয়, যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, না সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নেকি নিয়ে নাও।